আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকার অনুরোধ করব। আর যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন। তো এই যে ভিডিও শুরুতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোথাও যাইতেছি। তো আপনাদের কি মনে আছে আমি যে রোজার আগে আর কি গুয়াহাটিতে গেছিলাম আমরা ঘুরতে সবাই। তো আমার যে প্রিয় আপুরা আর কি আমার রেগুলার ভিডিওগুলো দেখে তারা কিন্তু জানে যে আমরা গুয়াহাটিতে গেছিলাম। তো সেই দিনকার ভিডিওই কিন্তু এটা রোজার আগেকার ভিডিও, অনেক দিনকার ভিডিও। তো আমরা কিন্তু একদিনে 3 জায়গায় ঘুরতে গেছিলাম। তো একটা জায়গার আর কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম, কলাক্ষেত্রর ভিডিওগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখন আমরা যাইতেছি হয়েছে গুয়াহাটি, আসামে গুয়াহাটি আর কি চিড়িয়াখানায়। তো চলুন আপনারা দেখতে থাকেন আমাদের আসামের গুয়াহাটিতে যেটা চিড়িয়াখানা আছে। তো চিড়িয়াখানাটা দেখতে কেমন, আর সেখানে কি জন্তু আছে, জীবজন্তু আছে, আর কিভাবে থাকে তারা, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিনকার ভিডিও কিন্তু এটা শেয়ার করা হয়ে ওঠে নাই, যেহেতু অনেক ভিডিও জমা আছিল তার জন্য। তো অনেক কষ্ট করে আর কি ভিডিও করছিলাম। তো ভাবলাম যে কেননা এই ভিডিওটিও আপুদের সাথে শেয়ার করি, আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়াদের সাথে। তো এই তো আমরা এখন কলাক্ষেত্র থেকে এখন কিন্তু আমরা চলে আসলাম চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানার এই যে ভিতরে আর কি বাহিরের যেটা গেট, তো সেখানে গাড়ি পার্কিংয়ের জায়গা যেখানে রাখা আছে, তো সেইখানে আর কি আমরা গাড়িটা আর কি পার্ক করে রাখবো। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসছে, অনেক বাস, তারপরে প্রাইভেট কার, তো অনেকে অনেক রকমের আর কি গাড়ি ঘোড়া নিয়ে আসছে, আর অনেক মানুষ আসছে। এখন যেহেতু এ সময় যখন আসছিলাম আমরা তখন কিন্তু ঠান্ডার সিজন আসছিল। তো ঠান্ডার সিজনে কিন্তু মানুষে এই তো পিকনিকে বা ঘোরাঘুরি করতে যায়, তো আমরাও চলে আসছি। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চিড়িয়াখানার ভিতরে আর কি ঢুকে গেতাইছি। তো বাহিরেই আছি এখন পর্যন্ত চিড়িয়াখানার এরিয়াতেই। তো গাড়িটা রেখে আমরা চলে আসলাম। তো আমরা গেছিলাম হয়েছে আমি, ইনায়ের আব্বু, আমার 2 মেয়ে, তারপরে হয়েছে মামাতো দেওরের বউ, মামির শাশুড়ি গেছিল, আর আমার জায়ের আর কি মামাতো যা যেটাকে বলে, তো তার আর কি মা, ভাইয়ের বউ, বাইসতে, তো সবাই গেছিলাম, অনেকজনে গেছিলাম, তাদের 2 ছেলে। তো এই তো আমরা সবাই মিলে গেতাইছি, যে ইনায়ের আব্বুকে দেখতে পারছেন, আর পেছনে যে আমার মামাতো যা আছে। তো আমরা এই যে প্রথমে আর কি চিড়িয়াখানার যে প্রবেশ করলাম, এখানে টিকিট কাউন্টারে থেকে টিকিট নেওয়া হয়েছিল, সবারই একটা একটা টিকিট নেওয়া হয়েছিল। তো গেটের ভিতরে প্রথমে ঢুকে এই তো দেখতে পাইলাম হরিণ, এখানে কিছু হরিণ আছে, এরা কিন্তু আগলাই ঘোরাফেরা করতেছে, মানুষের সাথেই ঘোরাফেরা করে। তো ওরা কিন্তু ভয় পায় না, আর মানুষের পেছনে থাকে। আর এখানে যে দেখতে পাচ্ছেন একটা বান্দর, অনেক বড় বান্দর, তো কিন্তু মানুষ দেখে আর কি খেলা করতেছে, ও আর নিজের মতো সবাইকে খেলা দেখাইতেছে। ও আর কি জানে, ওর অভ্যাস হয়ে গেছে যে আমাকে দেখতে আর কি লোকজন এখানে ভিড় করছে, যার জন্য কিন্তু ও খেলাধুলা করছে, সবাইকে আর কি দেখাইতেছিল খেলাগুলা। বাচ্চারাও দেখে কিন্তু অনেক আনন্দ পাইতেছে, অনেক ভালো লাগতেছে বাচ্চাদেরও। তো অনেক মানুষই কিন্তু আসছে এখানে, দেখতে পারছেন। আর এখানে চিড়িয়াখানার ভিতরে কাজও চলছে, এখানে কাজ করতেছে। এই চিড়িয়াখানাতে আগেও আরও 2 বার আসা হয়েছে, তখন কিন্তু এরকম ছিল না, অনেক আর কি জঙ্গল দিয়ে ভর্তিকা ছিল, আর হয়েছে জীবজন্তু অনেক আছিল। এখন কিন্তু তেমন জীবজন্তু নাই। তো তারপরে এই যে দেখতে পাইলাম এখানে আর কি সাপের ঘর, তো এখানে অনেক রকমের সাপ আছে। তো আসলে তো ক্যামেরাতে তেমন বোঝা গেতেছিল না।
তো এই যে ডালের উপরেও দেখতে পাচ্ছেন এক জাতের সাপ। তো আসলে তার নামগুলো আর কি দেখানো হয় নাই, অনেক মানুষের ভিড়, সবাই আর কি দেখতেছে, তার জন্য আর কি ভালো করে এরকম আর কি ভিডিও করা হয় নাই। আর তাড়াহুড়া করে কিন্তু আমরা দেখতেছি অনেকে জায়গা আর কি দেখতে হবে, অনেক হাঁটাহাঁটি করব। হাঁটাহাঁটি করতে করতে কিন্তু অনেকটাই পাও ব্যথা হয়েছিল। আর ওখানে দেখতে পাচ্ছিলেন যে একটা আই লাভ অসম জু বিলে আর কি ইয়া ছিল লেখা। তো সেখানে আর কি আমরা ফটো উঠছিলাম সবাই মিলে। তারপরে এই যে চলে আসলাম আবার ঘোরাঘুরি করতে অনেক জায়গা। তারপরেও কিন্তু অনেক জায়গা হাঁটাহাঁটি করছি, তারপরেও কিন্তু সবখানে দেখা শেষ হয়েছিল না, কারণ হচ্ছে অনেক বড় এরিয়া চিড়িয়াখানাটা। তো সবটুকু আর কি দেখা সম্ভব হয়ে উঠছিল না। তো অনেক বড়, যেহেতু একদিনের জন্য 3 জায়গায় গেছি, তার জন্য কিন্তু আমরা ভালো করে ভালো মতো আর কি দেখতে পারছিলাম না সব কিছুই। তো এই পাহাড় বাইরে কিন্তু উপরে উঠতে হয়, ঘুরতে ঘুরে ঘুরে আর কি দেখা হয়। তো এখানে যে দেখতে পাচ্ছেন হরিণ, তো অনেক রকমের হরিণ আছে, অনেক জাতেরই। আর বাঘও দেখতে পাচ্ছি ওখানে, ঘরের ভিতরে আর কি আটকে রাখা হয়েছে, তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, যেহেতু চিড়িয়াখানায় তো বন্দি করে রাখে, নাহলে তো মানুষকে আক্রমণ করবে, তার জন্য কিন্তু ওদেরকে সেভাবে আর কি রাখা হয়েছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন হরিণটা আর কি ওর আর কি মাথা দেখা যাচ্ছিল। আর এখানে দেখতে পাইলাম এই শহরে ভালুক, কালা কালা ভালুক যেটাকে বলে, ওরা কিন্তু সব সময় শুয়ে থাকে, ওদের মনে হয় শরীরে জ্বর থাকে নাকি, তার জন্য কিন্তু ওরা সব সময় ঘুম পারে বেশিরভাগ সময়। আর অনেক বড় বড় আছিল ভালুকগুনা, যেহেতু এরকম আর কি গুণা বেড়া দেওয়া ছিল, তার জন্য কিন্তু ভালো করে দেখা গেতেছিল না। আর এখানে যে একটা দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে এন্দুরের প্রজাতি, এই যে নিগনি পহু লেখা আছে আর কি, যেখানে যেটা আছে। আর এই যে এখানে আছে লায়ন। তো এখানে আর কি লায়নগুলো আর কি ওই ভিতর দেওয়া ছিল। আর ওই যে শুয়ে রয়েছে, ঘুমাইসা রয়েছে একদম, ওরা অনেকটাই বয়স হয়েছে, তার জন্য কিন্তু তেমন একটা নড়াচড়া করতে পারতেছিল না। আর এইখানে দেখেন কত বড় বড় বাঘ দুইটা, ওরা আর কি হাঁটাহাঁটি করতেছিল, মনে হয় যে বের হওয়ার চেষ্টা করতেছে, এরকম ঘোরাঘুরি করতেছে। তারপরে এই যে দেখাইছি আপনাদেরকে হরিণ, বগা হরিণ যেটাকে বলে, এই যে দেখেন অনেকগুলা হরিণ আছে, আর এত সুন্দর দেখতে, তো অনেকটাই ভালো লাগে দেখতে। তো অনেকগুলো হরিণী আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন শিংগুলা কত বড় বড়, হরিণগুলা কিন্তু সাইজ ছোট, তারপর শিং বড়। আর এই যে আর এক রকমের হরিণ, তো অনেক জাতেরই হরিণ আছে এখানে, অনেক জাতের হরিণ দেখতে পেলাম, তো আপনাদেরকেও দেখাই দিলাম। ভিডিওটি দেখতে দেখতে যারা যারা এই পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ হচ্ছে আপনাদের একটা মূল্যবান লাইকে কিন্তু আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছানোর সাহায্য করে। আর প্লিজ ফুল ওয়াচ করে চেষ্টা করবেন। আমরা কিন্তু একদিনে আর কি 3 জায়গায় ঘুরতে গেছিলাম। একদিনকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম যখন ঘুরতে যাওয়া হয়েছিল তখন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা হরিণ, তো অনেক হরিণ নেই আর কি বেশিরভাগ আছে, আর অন্যান্য জন্তুগুলা কমই আছে। তো এখানে কিন্তু অনেকগুলো হরিণ এখানে যে জায়গায় জায়গায় শুয়ে রয়েছে। আর এখানে একটা গন্ডার আছে, যে এর আগে যে 2বার আসছে তখন কিন্তু আরও গন্ডার ছিল, হাতি দেখতে পাইছিলাম। তো এবার আর কি হাতি দেখতে পেলাম না, আর হচ্ছে জলহস্তিও দেখতে পেলাম না। জলহস্তি আর কি নাই মনে হয়, আসছিল অন্য জনে আর কি বলতেছিল যে অন্য জায়গায় আছে, তো সেখানে আমাদের আর কি যাওয়া হয় নাই, অনেক জায়গা যেহেতু হাঁটাহাঁটি করতেছি। তারপর ওই যে অস্ট্রিচ দেখতে পাইলেন, অনেক বড় বড় অস্ট্রিচ, 3টা অস্ট্রিচ ছিল ওখানে। তো আমরা এখন এই যে দেখে আবারও চলে গেতেছি বাইরের দিকে, যেহেতু বাইরে আরও মানুষ আছে, অনেক দূরে এসে পড়ছি, আবারও তো হেঁটে যেতে হবে। তো যাওয়ার সময় আবারও এই সাইডটা আর কি দেখতে পেতেছি, এখানে কিন্তু এটা অস্ট্রিচের মতোই একটা পাখি, ময়ূরের মতো দেখতে দেখা যায়, আবার অস্ট্রিচের মতো দেখা যায়। তো এটার নাম আসলে ভুলে গেছি। আর সাইনবোর্ডেও ছিল নাম, আমি কিন্তু সাইনবোর্ডগুলো উঠাই নিয়ে আসছিলাম, যেহেতু আপনাদের সাথে শেয়ার করব তার জন্য।
তো সেগুলো আর কি ভিডিও এডিট করতে ভুলে গেছি, কাটা দিছি আর কি। তো এখন আর কি ভয়েস দিতে সময় আর কি আমার মনে হয়েছে যে এগুলার তো নামগুলো আমি উঠাই নিয়ে আসছিলাম, তো সেগুলো আর কি কেটে দিছি। তো এখন আবারও যে ভিডিও আমি এডিট করব তার জন্য অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য আর কি আপনাদেরকে বলতে পারলাম না। তো আপনারা যদি নাম জেনে থাকেন কমেন্টে জানাবেন। আর এখানে যে দেখতে পাচ্ছেন কুমির, এখানে অনেকগুলা কুমির আসছিল 4-5টার মতো। তো এখানে আর কি পানিতে আছে, আর একটার কুমির টানে আসছিল, তো সেটা আর কি একটু দেখা যেতেছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে যে আমার ছোট ভাই আর বাইসতে আর কি ওরা আসছে গুয়াহাটিতে ঘুরতে। তো ওরা কিন্তু আমাদের সাথে দেখা করতে আসছে, ওরা আগের দিন ঘুরতে আসছে, বাইক নিয়ে আসছে। তারপর আমি ফোন দিয়েছিলাম, তো ওরা বলছে যে আমি গুয়াহাটি আসছি, তো আমাদের সাথে দেখা করার জন্য কিন্তু চলে আসছে। আর এখানে যে একটা রেস্টুরেন্ট আছে, তেমন কিছু পাওয়া যায় না, ওখানে ফলের জুস বানাই বেছে। তো ফলের জুস খেতে আর কি এখানে দাঁড়াইছিলাম। তারপর আর কি আমার যে মামাতো দেওর যা ওরা কিন্তু বাইরে চলে গেছে, গেটের বাইরে, তারা আর কি ফোন করতেছিল, তার জন্য আর কি না খেয়ে চলে আসলাম সেখান থেকে। তারপরে যে আমরা এখন চলে গেতেছি উজান বাজার, যে নতুন একটা পার্ক হয়েছিল ব্রহ্মপুত্রর পারে, তো সেখানে চলে আসলাম আমরা। এই যে হতি রাধিকা শান্তি উদ্যান, ব্রহ্মপুত্র নদীর পারে আর কি একটা নতুন করে আর কি পার্ক হয়েছিল, তো সেখানে আমরা চলে আসছি। তো আপনারা দেখতে থাকেন, পার্কটা আর কি অনেকটাই সুন্দর। তো এই যে আমরা সবাই চলে আসলাম, এসে এখানে যে ইনায়া খেলা করতেছে, আর বাচ্চাদের জন্য অনেকটাই ভালো একটা জায়গা। তো ইনায়া তো সেখান থেকে আর কি যাইতেছে না, যেখানে আর কি যায় সেখানে খেলার বস্তু আর কি বাচ্চাদের। তো এখান থেকে আর কি যে একজন আর কি মানুষ আছে বাচ্চাদেরকে খেলার জন্য এইগুলো আর কি এখানে লাগাই নেওয়ার জন্য, তো সে ইনায়া কথা বলতেছিল আর কি। এখানে যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে, অনেক বয়স্ক মানুষ, তারপরে চ্যাংরা চিংড়ি আর কি যে এরকম পারে আর কি সবাই আসছে কিন্তু দেখতে, বিকেলবেলা করে। তো এখানে আর কি কাছের মানুষই বেশি আসছে, যেহেতু এটা পার্ক হয়েছে, তাদের জন্য বিশেষ করে বানানো হয়েছে, যেগুলো আর কি বৃদ্ধ মানুষ আছে তাদের জন্য ঘোরার জন্য। একটু যে এত সুন্দর একটা জায়গায় আসলে আর কি মনটা ভালো হয়ে যায়, আসলে তো অনেক একটা সুন্দর জায়গা। তার জন্য কিন্তু তারা হাঁটতে আসছে। আর এখানে স্থানীয় যেগুলো মানুষ আছে তারা কিন্তু সকালে বা বিকেলে হাঁটতে আসে, ঘুরতে আসে। তো অনেক সুন্দর একটা জায়গায়, যে বাচ্চাদের অনেক খেলনার জায়গা আছে, খেলার বস্তু আছে এখানে দেখতে পাচ্ছেন। ইনায়া তো যেখানে যায় সেখান থেকে টেনে টেনে আর কি নিতে হয় অনেকটা জায়গা, যেহেতু আমাদের আবার বাড়িতে যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যাবেলা করে আমরা চলে আসছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা, আর অনেক ভালো লাগে, আমাদেরই অনেক ভালো লাগছিল। তারপরে বাচ্চারা তো অনেক আনন্দ পাইতেছিল। তো যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন, যদি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপনাদেরকে আবারও বলছি একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আগে থেকে এই কাজ করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।